তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন একটাই কথা বলবো ভাই, নোংরামির একটা সীমা থাকা দরকার। নোংরামির একটা সীমা থাকা দরকার। তো আমরা একটা জিনিস বুঝতে পারি না যে সোশ্যাল মিডিয়াটা আসল লাইফ বা আসল জীবন নয়। বর্তমান জীবনের সাথে সোশ্যাল মিডিয়ার জীবনের লাইফ জীবন জাস্ট আকাশ পাতাল ফারাক। আকাশ পাতাল ফারাক। তো যারা যারা দেখছি সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে বিভিন্ন জায়গায় লিখছেন যে দেব শুভশ্রী আবার বিয়ে করে নেওয়া উচিত, দেব শুভশ্রীর পরকীয়া করা উচিত, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দেখুন, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়াতে যেটাকে যত সুন্দর দেখতে লাগে না, বাস্তবে যদি আপনি সেই জায়গাটায় যান বুঝতে পারবেন সেটার মধ্যে কতটা কষ্টদায়ক। আর দেব শুভশ্রী এই বিষয়টা আপনারা ভেবে কষ্ট পাচ্ছেন যে দেব শুভশ্রী কেন বিবাহ করেনি, কিন্তু একটা কথা বলি, যদি আজকে দেব শুভশ্রী একসঙ্গে বিবাহ করতো না, হয়তো তাদের মধ্যে মত পার্থক্য থাকতো, হয়তো হতে পারে যে তারা তাদের ইচ্ছে মতো কাজ করতে দিত না, ফলে কি হতো, একটা সমস্যার সৃষ্টি হতো। আজকে যে আমরা দেবকে যার তার সাথে সিনেমা করতে দেখি, যে কোনো ধরনের সিনেমা করতে দেখি, দেব হয়তো সাহস পেত না, এটাও হতে পারত। এবার বিষয়টা হচ্ছে, দেখুন আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাইছি, আসলে যার যেটা হবার সেটা হয়েছে, কিন্তু আপনার হয়তো ওকে ভালো লাগে, ওর হয়তো ওকে ভালো লাগে, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড চলে এসছে এমনভাবে, মানে বিচার করে দিচ্ছেন যে এর সাথে এর থাকা উচিত, ওর সাথে, এইগুলো ভাই উচিত না। কারণ এইগুলো একটা নোংরামির জায়গায় যাচ্ছে। আজকে এই আপনার এই বক্তব্যটা, ধরুন শুভশ্রীর বিয়ে হয়ে গেছে, রুক্মিণী মৈত্রর সাথে দেবের একটা সম্পর্ক রয়েছে এবং তারা বিবাহ করবে, বাট আপনাদের এই মন্তব্য বা বক্তব্যগুলো যখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করবে না, কোথাও না কোথাও বলে 1% হলো রুক্মিণী মৈত্র বা রাজ চক্রবর্তীর মনে কষ্ট দেবে। এবার বিষয়টা হচ্ছে, তারা কি দোষ করেছে? তারা কি কোনো দোষ করেছে? করেনি তো। তারা ধরুন আজকে রুক্মিণী মৈত্র দেবকে ভালোবাসে, দেবের সাথে তার বিবাহ রয়েছে, সে সব কিছু বুঝবেন, তাতে আপনি চাইছেন যে শুভশ্রীর সাথে, কিন্তু একটা বিষয়টা ভেবে দেখেছেন যে রুক্মিণী মৈত্রর কতটা কষ্ট হবে? ভাবেন। রুক্মিণী মৈত্রের কী দরকার ছিল ভাই দেবের পেছনে পড়ে থাকা? আজকে দেবের সাথে তার একটা সম্পর্ক রয়েছে, আমরা সেটা তো জানি, জানি তো, তার সাথে তার বিবাহ সম্পর্ক হয়েছে, তার সাথে সম্পর্ক, কিন্তু এই বিষয়টাকে আমরা এমনভাবে নিজেদেরকে মানে জ্ঞানী ভেবে প্রেজেন্ট করছি। ভাই আমরা শুধু আমাদের দিকটা দেখছি, যে আমরা দেখছি ভাই দেব শুভশ্রী জুটি এলে খুব খুশি হতাম, সবাই চাই দেব শুভশ্রী জুটি, বাট একটা জিনিস বোঝার চেষ্টা করতে হবে যে ভাই আমরা যেটা বলছি সোশ্যাল মিডিয়ায়, সেটা আমাদের বলা কি একদমই খাটে? বা আমরা কি যেটা বলছি যে দেব শুভশ্রী বিবাহ করে নিই বা দেব শুভশ্রী পড়ে নিই, এটা কি অ্যাকচুয়ালি খাটে? অ্যাকচুয়ালি আমরা এই জিনিসগুলো বলার কোনো মানুষ, আমরা কোনো মানুষের পর্যায়ে পড়ি এগুলোর মধ্যে বলতে গেলে? এটুকু বলি, সত্যি কথা বলছি, দেব শুভশ্রী একটা ইভেন্ট এসছে, তাদের জুটিটা দেখতে ভালো লাগছে, সব কিছু ঠিক আছে, বাট সোশ্যাল মিডিয়ায় যে লেখালেখিটা হচ্ছে, যে নোংরামিটা হচ্ছে, সেটা ভাই সত্যি আমার ভালো লাগছে না, সেটা দেখতে সত্যি খারাপ লাগছে ভাই। এগুলো এই নোংরামিগুলো বন্ধ হওয়া প্রয়োজন রয়েছে। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরে ভিডিওতে।